আবাস যোজনা সম্পর্কে আপনারা সবাই জানেন। আবাস যোজনা নিয়ে একটি সুখবর রয়েছে, একটি ভালো খবর রয়েছে। আপনারা যারা আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির জন্য টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে আবাস যোজনার টাকা এখন বন্ধ রয়েছে। এই যোজনায় থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে টাকা দেয়া হয়, সেই টাকা কিন্তু রাজ্য সরকার বর্তমানে পাচ্ছেন না। এজন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন ১১,০০,০০০ মানুষকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার মাধ্যমে টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য। হ্যাঁ, কেন্দ্র সরকার যেহেতু টাকা এখনো পর্যন্ত দিচ্ছেন না, সেই কারণেই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছেন এই ১১,০০,০০০ মানুষকে নতুন বাড়ি তৈরি করার জন্য এই যোজনার টাকা দেওয়ার কথা আগে ঘোষণা করেছেন। এটা আপনারা সবাই জানেন। এখন এই সম্পর্কে আরও একটু খবর গুরুত্বপূর্ণ জানা গিয়েছে, জেনে রাখুন। আবাস যোজনার তালিকা তৈরির সতর্ক হয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, অত্যন্ত সতর্কভাবে এবারের যোজনার জন্য নামের তালিকা তৈরি করতে চাইছেন। নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করেছে আমাদের রাজ্য প্রশাসন। নবান্নর পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হয়েছে একগুচ্ছ নতুন নির্দেশ। হ্যাঁ, খুবই কিন্তু কড়া নির্দেশ জারি করা হয়েছে। উপভোক্তারা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে যাচাই। এই যাচাই পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে রাখুন। এবার এই যারা যাচাই করতে যাবেন, তাই সেই যাচাই দলের সাথে যুক্ত করা হয়েছে বিভিন্ন থানার ওসিদের। হ্যাঁ, থানার থেকেও কিন্তু ওসিরা থাকবেন, প্রতিনিধিরা থাকবেন এই যাচাই পর্বে। অর্থাৎ বাড়ি সঠিকভাবে গ্রাহক পাওয়ার যোগ্য কিনা তা কিন্তু খতিয়ে দেখার দায়িত্বে এবার থানা থেকে পুলিশ কর্তারাও থাকবেন। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে দলে সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন। জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে জমা করে দেওয়া হবে। এছাড়াও এই ১১,০০,০০০ মানুষ ছাড়াও এবছর যারা বন্যায় তাদের বাড়ি হারিয়েছেন, বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা রয়েছে, সে সমস্ত এলাকার যাদের বাড়ি ভেঙে গিয়েছে বন্যার প্রভাবে কিংবা দুর্যোগের কারণে, তারাও কিন্তু আবার আবেদন করতে পারেন। অর্থাৎ আরও কিছু সংখ্যা এক্ষেত্রে বাড়তে পারে। তাই আপনি যদি এইরূপ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে আপনি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করুন এবং আবেদন করুন। আপনিও হয়তো এবারে এই রাজ্য সরকারের দেওয়ার টাকা থেকে বাড়ি তৈরির জন্য